রক্তের সম্পর্ক থাকলে যে আপন হয় এমনটা কিন্তু না। রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু তাদেরকে আপন করে নেওয়া যায়। ভালোবাসা দিলে কিন্তু তার কাছ থেকে বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা দিয়ে কিন্তু সবাইকে আপন করে নেওয়া যায়। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আমি একটা ডেইলি ব্লগ আপনাদের শেয়ার করব। ডেইলি ব্লগ বলতে আজকে সারাদিন যা যা রান্নাবান্না করলাম ওইটাই আর কি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নেওয়ার পর বাচ্চাদের একটু পেয়ারা মেখে দিলাম। তারপর তাদেরকে এত বেশি খুশি দেখে নিজেরও অনেক বেশি খুশি লাগতেছে। বাচ্চারা এই খেলনাগুলো পেয়ে অনেক বেশি খুশি। তার লাফানোটা দেখে শুধু আমি হাসতেছি আর ভাবতেছি ও কত খুশি না হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো বাচ্চাদের এগুলো দেখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদের এই খেলনাগুলো দেখে তারপর আমি রান্না করে চলে গেলাম। আজকে রান্না করব কিছুটা মুরগি ফ্রাই করব, চিকেন ফ্রাই আর কি। এটা আমি ঘরোয়া মশলা দিয়ে ফ্রাই করব, তাই আজকে থেকে ম্যারিনেট করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অন্যদিকে আমি কিছুটা পালং শাক রান্না করেছি। আপনাদের যদি চিকেন ফ্রাই রেসিপিটা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি চাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, এখানে কিছুটা মাছও নিয়ে নিয়েছি। এগুলো ছিল পুকুরের মাছ। তো এগুলা বাজার থেকে কিনে আনার পর কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে রান্না করতে কিন্তু চুলায় একটা ডেকচি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, লবণ, যা যা মশলা আর কি। মাছটা কম বেশি সবাই রান্না করতে জানে, কিন্তু একটু গুছিয়ে রান্না করলে না খেতে অনেক বেশি মজা হয়। অনেকেই দেখে অনেকভাবে রান্না করে থাকেন। যাই হোক, এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু কষিয়ে নিব। মাছটাও কিছুক্ষণ কষানোর পর এভাবে ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ ছোটো আঁচে রেখে দিব। এদিকে আগের দিনে একটা সামুদ্রিক মাছ ছিল, ওটাও কিন্তু গরম করে নিয়ে নিলাম। এই পর্যায়ে একটা সাথে ম্যাজিক মশলা, যেটা ম্যাজিক মশলা বলে আর কি, ওটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর এখানে 2টা টমেটো আমি একটু বড় বড় টুকরা করে কেটে দিলাম। পর এখানে বেশ কিছু পানি দিয়ে, জলের পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিব আর কি। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ পুকুরের তাজা মাছ কিন্তু এভাবে রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। পাশে একটা বাজার থেকে কিন্তু এই মাছগুলো আনা। তো যাই হোক, এখানে 2টা কাঁচামরিচ দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে আমার মাছটা কিন্তু রেডি। তো কেমন হয়েছে মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম ধুয়ে। যেই বললাম রক্তের সম্পর্ক সব সময় আপন হয় তা কিন্তু না, চাইলেই কিন্তু মানুষকে আপন করে নেওয়া যায়। আসলে হ্যাঁ, এই কথাটার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।